কিছুদিন আগে প্রায় 2-3 বছর আগে এই গাছটা লাগাইছিলাম বাতাবি লেবুর। গতবার আসছিল 4টা, এবার মনে হচ্ছে যে একটু কয়েকটা বেশি আছে, ভালোই বড় হয়। এখনই বড় হয়ে গেছে। এবার আসছে যে এখানে 3টা, ওইখানে একটা, তারপর এইদিকেও আছে, এই যে এখানে একটা, আর একটা আছে যে একদম ছোট। এটা বড় হবে না পড়ে যাবে এটা আল্লাহ জানে, মনে হয় না যে এটা টিকবে। তাহলে এবার মূলত ভালোই আসছে। গতবার ছিল 4টা, এক জায়গায় ছিল 4টা, এবার 5টা, 6টা, 7টা। এই যে এখানে আরেকটা আছে ছোট। এইগুলা থাকবে কিনা আল্লাহ জানে, কিন্তু এই বড়গুলো ভালো বড় হয়েছে, এগুলো থাকবে। তো গাছ লাগালে যে গাছের ফল আসবে এক সময়, এটাই ঠিক। আমরা সবাই গাছ লাগাবো বেশি করে, বিশেষ করে বেশি ফল গাছ লাগালে ভবিষ্যতের প্রজন্ম যারা আছে তারা ফলগুলো খাইতে পারবে। কারণ এখন বর্তমানে ফলের যে দাম, কিনে খাওয়া অনেকজনের জন্য কষ্ট হয়ে যাবে। তাই সবাই বেশি বেশি করে গাছ লাগাবেন, ফল আসবেই। তাই সবাই বেশি বেশি করে গাছ লাগাবেন। আমি যে গাছ লাগাইছিলাম, এখানে কিছু গাছ লাগাইছিলাম, এগুলো ভালো বড় গেছে। যেখানে বড়ই গাছ লাগাইছি এটা তো বড়ই হয়। এইগুলা যে এটা মনে হয় বলসুন্দরী গাছ ছিল এটা। গতবার ফল ধরা শুরু করছে, অনেক ফল হয়। এই যে একটা গাছ লাগাইছিলাম, এটা হলো সাদা জামের গাছ লাগাইছিলাম, কিন্তু এই গাছটাতে এখনো জাম আসে না। এই গাছটা ওইগুলা গাছের নিচে পড়ে গেছে, তো এই গাছটা এখান থেকে ওটা অন্য জায়গায় লাগাইতে হবে। তারপরে যে এখানে লাগাইছিলাম সাজনা গাছ, 12 মাসি সাজনা গাছ। এই যে এটা 12 মাসি সাজনা গাছ, কিন্তু সাজনা আর ধরলো না। বললো যে 1 বছর ভিতরে সাজনা আসবে, কিন্তু আর আসলো না, খালি গাছই বড় হচ্ছে। আর এই যে এখানে আম্রপালি আম, এবার আম ধরে নাই। অনেক মুকুল আইছিল, কিন্তু কি কারণে ঝরে গেছে সেটাই বুঝলাম না। তো অনেক গাছ মোটামুটি আছে এখানে। এটার ভিতরে লেবু গাছও আছে। এই যে লেবু, এখন লেবু বুঝলাম না, সব ঝরে যাইতেছে, কারণটা কি বুঝলাম না। এই যে লেবু গাছটা পুরোটাই লেবু গাছ, ওই সব টিনের চালের উপরে উঠছে। আর এখানে জাম গাছ হয়েছে একটা বিশাল বড়। আর এই যে আম গাছটা লাগাইছিলাম, এটা হলো এই কি জানি বলছিল আম গাছটার নাম। এই আম গাছটা হলো, ভুলে গেছি নামটা। যাই হোক, এই আম গাছটা হলো যখন আমাদের দেশি আম লাগে, দেশি আম লাগার পরে সবার বাড়ি 4 না কি জানি, ভুলে গেছি। এই হলো অবস্থা। আর আমাদের এই যে বড় বড় গাছগুলাতে ভালোই আম আছে। ওই যে এই গাছটাতে একবার ভরপুর আম আছে, দেখা যাচ্ছে কিনা জানি না, বেশি জুম হয়ে গেছে। এই গাছটাতে অনেক আম আছে। এগুলাতেও আসছিল, কিন্তু এগুলাতে এখন নাই, ঝরে গেছে। যাই হোক, এই লোগা বাড়ির পরিবেশ। বাড়িতে আসলে ভালোই লাগে। এইখানে আসলে সবচেয়ে বেশি শান্তি লাগে, কারণ এই যে পুকুর পাড়, এই যে পুকুর, এটাই ছিল আমাদের ছোটবেলার সুইমিং পুল। অনেক সাঁতার কাটছি। এই পাড়টা কিছুদিন পর পর মেরামত করা হয়, আবার ভেঙে যায়। পাড়ের মাঝে অনেক ঘাস হয়ে গেছে। এই হলো অবস্থা। প্রচুর বৃষ্টির কারণে পুকুর একবারে পুরোটাই ভরে গেছে। ছোটবেলার সুইমিং পুল, যা সাঁতার কাটছি এখন তো কোনো একটু যাইতে পারবো না সাঁতার কাটতে, ক্লান্ত হয়ে যায়। আর ছোটবেলায় থেকে ওই পারে চলে গেছে এক ডুবে। এই লোক অবস্থা। ওই দিকে ওই লোকা আমাদের পানের বর, ওইখানে পানের পাশে আর একটা নতুন বর দিচ্ছে আমার চাচাই। এই অবস্থা। এই যে এখানে যে পরিমাণে কচু শাক হচ্ছে, মানে কচু লতি হবে মনে হয় এখানে প্রচুর, তাই না? হ্যাঁ, কচুর লতি হয়েছে, কিন্তু এগুলো চাষ করা না, এমনিতেই হয়েছে। ভালো লতি হয়েছে, এগুলো তুলে দিয়ে ইচ্ছা করলে খেতে পারে।